আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকের আলোচনার বিষয় জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার বান্দাদেরকে পাঠিয়েছেন নেক আমল করার জন্য, সৃষ্টি করেছেন। এই বান্দাদের মধ্যে যারা নেক আমল করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন পরম সুখের জায়গা, পরম শান্তির জায়গা, চিরস্থায়ী সুখের জায়গা, সেই জান্নাত। জান্নাত সম্পর্কে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করা এবং শোনার তৌফিক দান করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আ'য়ুনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ولا خطر على قلب بشر فاقرؤوا إن شئتم فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি, এমন জান্নাত তৈরি করে রেখেছি, এমন বেহেশত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি, এবং এমন কি কোনো মানুষ তা কল্পনাও করতে পারে না। এরপর তিনি বলেন, যদি তোমরা চাও তাহলে নিম্নোক্ত আয়াতটি পড়ো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। সূরা সাজদার 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ জানে না তার জন্য তার সুন্দর কৃতকর্মের কারণে কি কি নয়নাভিরাম বিনিময় লুকায়িত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত হচ্ছে সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে যারা নেক আমল করবে, যারা ভালো কাজ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাওবার ৭২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'আদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ইমানদার ও পুরুষ ও ইমানদার নারীদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন, যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত হয়ে থাকবে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যে তৈরি করেছেন, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগে থেকেই যে জান্নাত তৈরি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আ'রাফের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়া আদামুস কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইথু শি'তুমা
ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং মনের তৃপ্তি সহকারে খাও, তবে ওই গাছটির নিকটবর্তী হও না। যদি তোমরা ওই গাছের নিকটবর্তী হও তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সংক্রান্ত বিষয় বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত অবশ্যই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা শুরার ৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন হিসাব নিকাশের পর এক দল জান্নাতে যাবে আর অপর দল জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, একটা শ্রেণীর একটা দল মানুষ জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওই যে জান্নাত এত সুন্দর, যেখানে সুখ আর শান্তি আর শান্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতবাসীরাই সফল কাম হবে। কোরআনুল কারীমে সূরা হাশরের ২০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামবাসী ও জান্নাতবাসী সমান হতে পারে না, তাই বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। মূলত যারাই জান্নাতবাসী তারাই হবে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতে যাবে তারাই হবে সাকসেস, তারাই হবে সফলতা মানুষের মধ্যে অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের ব্যাপারে কোরআনুল কারীমে সূরা ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে সেই হবে সফল কাম। বলেন সুবহানাল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা যে দুনিয়া নিয়ে পড়ে আসো, তোমরা যে এই দুনিয়ার জীবনটা নিয়ে প্রাধান্য দিচ্ছ, এই দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া আর কিছু নয়। জান্নাত হচ্ছে উন্নত উত্তম বাসস্থান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। তারা ভালো গুণাবলীর অধিকারী লোকেরা তাদের সবরের কারণে জান্নাতের ঘর বাড়ি পাবে। বলেন সুবহানাল্লাহ। যারা সবর করবে, যারা ধৈর্য ধারণ করবে, তারা জান্নাতে ঘর বাড়ি পাবে। খালিদিনা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে তাদেরকে স্বাগতম ও সালাম জানানো হবে। ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। আর
খালিদিনা ফিহা, সেখানে তারা সর্বদা অবস্থান করবে। হাসুনাত মুস্তাকাররান ওয়া মুকামা, এই ঠিকানা ও বাসস্থান কতই না উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য জান্নাত কতই না উত্তম তা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বিশালতা কেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা হাদীদের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। তোমরা প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের প্রতিপালকের মাগফিরাতের দিকে দ্রুত অগ্রসর হও। আল্লাহ রাব্বুল আলামিন বারবার মানুষদেরকে মাগফিরাত ক্ষমার দিকে, আল্লাহর ক্ষমার দিকে অগ্রসর হতে বললেন। কারণ আর ওই জান্নাতের দিকে অগ্রসর হও, কারণ ক্ষমা যদি পাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতের দিকে তত অগ্রসর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন জান্নাতের দিকে অগ্রসর হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতের প্রস্থ হলো আকাশ ও পৃথিবীর দূরত্বের সমান। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর এবং আকাশের সমান দূরত্ব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ নামাজ, ইমান, নামাজ, দান, সদকা, সৎ কাজ, পিতামাতার খেদমত, যত প্রকার ভালো কাজ আছে, এই প্রকার ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটি জান্নাত তৈরি করে নেই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সংখ্যা বলতে গিয়ে 1 নম্বর জান্নাত, সর্বপ্রথম সর্বোচ্চ সর্ববড় জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে, স্বীকৃতি দিয়েছে, বিশ্বাস স্থাপন করেছে, ওয়া আমিলুস সালিহাত, আর ঈমানের বিশ্বাসের স্বীকৃতির দাবিতে যারা সৎ কাজ করেছে, তাদের মেহমানদারিতে রয়েছে, মেহমানদারি হিসেবে রয়েছে জান্নাতুল ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের মধ্যে 1 নম্বর জান্নাত দিবেন যারা সঠিক অর্থে ঈমান এনেছে, ঈমানের উপরে অবিচল থেকেছে এবং ঈমানের দাবিতে যারা সৎ কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করা হবে। তারাই হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, উত্তরাধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারাই তো ওই সব জান্নাতের উত্তরাধিকারী যারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনলো, আমলে সালেহ করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ কায়েম করলো, নামাজ পড়লো, বেহুদা কথা থেকে নিজেকে বিরত রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত দিতে কর্মতৎপর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সব গুণ যারা অধিকার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল তারা অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, যারা মুসলমান খাঁটি ইমানদার হয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আরেকটা জান্নাত দেওয়া হবে। দ্বিতীয় জান্নাতের নাম হচ্ছে জান্নাতুন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা হজের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন فالذين آمنوا وعملوا الصالحات في جنات النعيم যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, ঈমানের সঙ্গে ঈমানের দাবিতে নেক আমল করবে, তারা জান্নাতুন নাঈমে তারা বসবাস করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর জান্নাতের নাম দিয়েছে জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারা হচ্ছে জান্নাতুল মাওয়া পাবে? সূরা সাজদার 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন فأما الذين آمنوا وعملوا الصالحات فلهم جنات المأوى نزلا بما كانوا يعملون। যারা ঈমান আনবে, স্বীকৃতি দিবে, বিশ্বাস স্থাপন করবে, ঈমানের দাবিতে সৎকর্ম করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া তথা বসবাসের উত্তম স্থান। আর আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানকে বললেন নুজুলাম বিমা কানু ইয়ামালুন, এটা তাদের সৎকর্মের পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের মধ্যে বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যারা নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিয়েছি সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। চতুর্থ নম্বর জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল খুলদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আযালিকা খায়রুন আম জান্নাতুল খুলদিল্লাতী ওয়িদাল মুত্তাকুন। বলো জাহান্নামীদের পরিণাম ভালো নাকি জান্নাতুল খুলদ স্থায়ী জান্নাত ভালো? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করতেছেন যে জাহান্নামীরাই ভালো নাকি জান্নাতীরাই ভালো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যার ওয়াদা মুত্তাকিদের জন্য দেওয়া হয়েছে, অর্থাৎ একজন মানুষ চুরি করতে গেল, চুরি করার সময় চিন্তা ভাবনা করলো আমি মানুষের জিনিস চুরি করতেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। মানুষের হক যখন মেরে দেওয়ার চিন্তা ভাবনা করলো, যখন চিন্তা ভাবনা করলো, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এক কথায় সর্ব অবস্থায় আল্লাহকে হাজির নাজির জেনে চিন্তা ভাবনা করলো, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করলো। এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি বলেছেন, পরহেজগার বলেছেন। পরহেজগার মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল খুলদ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নম্বর জান্নাতের নাম জান্নাতুল আদন। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত সম্পর্কে সূরা বাইয়িনাতের 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের সৎকর্মীদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে। যারা ঈমানের দাবিতে সৎকর্ম করবে তাদের প্রতিদান রয়েছে রব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর তা হলো জান্নাতুল আদন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে। জান্নাতুল আদন হচ্ছে সেই জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র ঈমানের দাবিতে যারা ইস্তিকামাত থাকবে, অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল আদন তাদেরকে দান করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে 6 নম্বর জান্নাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 নম্বর জান্নাত হচ্ছে দারুস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 127 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম
তাদের নেক বান্দাদের জন্য তাদের প্রতিপালকের নিকট রয়েছে দারুস সালাম তথা সুখের ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেককার বান্দা, যারা সফলতার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালাম দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর জান্নাতের নাম দারুল মুকাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা ফাতিরের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলি লা ইয়ামাসসুনা ফিহা নাসাবু ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগব। যারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা বলবে সকল প্রশংসা ওই সত্তার, ওই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তার নিজ অনুগ্রহে আমাদেরকে দারুল মুকাম অর্থাৎ স্থায়ী জান্নাত, স্থায়ী ঠিকানা বসবাসের সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। জান্নাতের ভিতরে বান্দারা এই কথা বলবে, দারুল মুকাম নামক যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে 7 নম্বর জান্নাত যাদেরকে দান করবেন তারা এই কথা বলবে, এখানে আমরা লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগব, তারা বলবে এখানে আমাদের কোনো কষ্ট এবং কোনো অনর্থক বিষয়ে আমরা সম্মুখীন হব না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জান্নাত 8 নম্বর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দারুল করার। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আল মুমিন 39 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, নিশ্চয় পরকালই হলো দারুল করার তথা স্থায়ী ঠিকানা। তার মানে হচ্ছে যারা পরকালকে বিশ্বাস করবে, পরকালের উপরে যারা ঈমান আনবে, পরকালের প্রতি যারা বিশ্বাস ইয়াকিনের সঙ্গে তারা থাকবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দান করবেন, যেই জান্নাতের নাম দারুল করার। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের প্রতিশ্রুতি আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাত কারা পাবে? শুধু জান্নাতের কথা শুনলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই 8টা জান্নাত পাইতে গেলে পরে কিছু মুমিনের কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মাল, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন জান্নাত। তার মানে মুমিনদেরকে আগে জান দিয়ে দিতে হবে, তারপরে মাল দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কখনো মালের কথা বলেছেন আগে, সম্পদের কথা বলেছেন পরে, জানের কথা বলেছেন। অর্থাৎ ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য অনেক সময় মালও দিতে হতে পারে, অনেক সময় জানও দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনদের কাছ থেকে জান এবং মাল আমি ক্রয় করে নিয়েছি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তারা তাদেরকে জাহান্নামে পাঠায়, কাফেরদেরকে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারাও নিহত, তারা শহীদ হয় এবং অন্যদেরকে জাহান্নামে পাঠায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই সত্য ওয়াদা তাওরাত, ইনজিল ও কোরআনের কিতাবে এই ওয়াদা দেয়া হয়েছে, ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর চেয়ে কে এই ওয়াদা পালনকারী আছে? অতএব আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে তোমরা
ব্যবসা করেছো ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, ওই ব্যবসায় তোমরা খুশি থাকো। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে বিরাট সফলতা। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে হলে আমাদের সর্বপ্রথম আল্লাহর কাছে জান এবং মালকে বিক্রি করে দিতে হবে। প্রয়োজনে জান দিতে হবে আল্লাহর জন্য, প্রয়োজনে ইসলামের জন্য জান দিতে হবে, প্রয়োজনে সম্পদ চাইলে সম্পদ দিতে হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলো ঈমান এবং ইস্তিকামাত ভাবে ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্য জান্নাত অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাতের মালিকানা আমাদেরকে বানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে 8টা জান্নাত দিলেন, এই 8টা জান্নাতের উপরে যা আমরা আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে যেন আমরা আমল করতে পারি, এই কাজগুলো করতে পারি এবং এই কাজ করে ইহকালীন কল্যাণ লাভ করে পরকালীন মুক্তি লাভ করে ওই 8টা জান্নাতের অধিকারে যেন আমরা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।